প্রিয় আইন শিক্ষার্থী এবং আগামী দিনের বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি পথ থেকে ভালো আছেন। পবিত্র রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষা করে ইনশাল্লাহ আপনারা আপনাদের আগামী দিনের বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে ডিগ্রি অর্জন করে পরবর্তীতে পেশা জীবনে পদার্পণের জন্য বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষার সম্মুখীন হই। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আমরা আইন উত্তীর্ণ সেই সকল বিজ্ঞ আইনজীবী ভাই এবং বোনেরা অংশগ্রহণ করি, যারা আগামী দিনে দেশের বিভিন্ন আইন আদালতে আইন প্র্যাকটিস করে লিটিগেন্ট পিপল বা আইনি সেবা প্রত্যাশী ব্যক্তিদের আইনি সেবা প্রদানের লক্ষ্যে আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা একজন আইনজীবী হই। যদিও বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশ সরকার কর্তৃক আইনজীবীদের কোনো বেতন ভাতা বা কোনো নির্দিষ্ট ফি প্রদান করা হয় না। আমরা একজন আইনজীবী এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিজেদের যোগ্যতার ভিত্তিতে, নিজেদের মেধার ভিত্তিতে আমরা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। যদিও একজন আইনের শিক্ষার্থী আইনি ডিগ্রি অর্জন করার পরে উনি আইনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, আইনের বেসিক বিষয় জানেন, কিন্তু একজন লিটিগেন্ট পিপলকে বা একজন আইনি সেবা প্রত্যাশী ব্যক্তিকে আইনি সেবা প্রদান করতে হলে, আদালতের মাধ্যমে আইনি সেবা পাইয়ে দিতে হলে ওনাকে আইনের সনদ থাকতে হবে, একজন আইনজীবীর সনদ থাকতে হবে। যদি একজন আইনজীবী তার সনদ না থাকে তাহলে আইনের অনেক বিষয় জানার পরও উনি লিটিগেন্ট পিপলকে আইনি সেবা প্রদান করতে পারবেন না। সুতরাং কারণে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষার মাধ্যমে অর্জিত সনদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আইনের শিক্ষার্থীর জন্য। আমি অ্যাডভোকেট রাশেদ হোসাইন, লক্ষ্মীপুর জজ কোর্টে আইন পেশায় দীর্ঘ 4 বছর আমি প্র্যাকটিসরত অবস্থায় আছি। আমি বাংলাদেশ বার কাউন্সিল 2020-এ আইনজীবী তালিকাভুক্তি অন্তর্ভুক্তি হই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের কাছে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে কিছু বিষয় আমি আপনাদের সাথে আলাপ করতে চাই। যদি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার জন্য আপনি একেবারে নতুন হন, আমি আশা করি ইনশাল্লাহ আমার এই ভিডিওটি আপনাদের জন্য কাজে আসবে। আমি 8টি পয়েন্টের আলোকে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে সর্বপ্রথম বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সিলেবাসটি একজন নতুন প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীকে অবশ্যই সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক যে 7টি আইনের সিলেবাস, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, স্পেসিফিক লিভ লিমিটেশন, সাক্ষ্য আইন, বার কাউন্সিল অর্ডার এবং তামাদি, যদি এই 7টা আইনের মান বন্টন এবং কত মার্কস পেলে পাস হবে প্রিলিতে, রিটিনে এবং ভাইভাতে, যদি সিলেবাস যে ব্যক্তি ভালো করে বুঝে, এবং আমি মনে করি ইনশাল্লাহ ওই শিক্ষার্থীর জন্য এবং ওই আইনের শিক্ষার্থীর জন্য প্রস্তুতি নেওয়াটা ইনশাল্লাহ কিছুটা সহজ হবে। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার কাঠামো এবং বিষয়সমূহ সম্পর্কে ধারণা। বাংলাদেশ বার কাউন্সিল যেই কাঠামোতে পরীক্ষাটা নিচ্ছে সেই কাঠামো সম্পর্কে একজন পরীক্ষার্থীকে অবশ্যই ধারণা থাকতে হবে। আগে যেমন যেই কাঠামোতে পরীক্ষাগুলো নেওয়া হতো, এখন দিন দিন পরীক্ষাটি অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এবং কাঠামো পরিবর্তন হচ্ছে। এবং যে বিষয় এর আগের যে টপিকে বললাম যে সিলেবাস বোঝা বা যেই 7টা আইনের উপরে আপনার অবশ্যই সুস্পষ্ট ধারণা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে পাঠ্য বই ও রিসোর্স সংগ্রহ করা। একেবারে নতুন করে শুরু করার জন্য আপনাকে বাজারে প্রদত্ত, বাজারে অনেক ধরনের গাইড বই পাওয়া যায়, বেয়ারেট পাওয়া যায়, এই সংক্রান্ত আপনাকে বইগুলো কালেক্ট করতে হবে। পরীক্ষার প্যাটার্ন মানে ধারণা নেওয়ার জন্য, পরীক্ষার অভিজ্ঞতা নেওয়ার জন্য যেই কোনো ধরনের একটি গাইড বই আপনি ফলো করতে পারেন। এবং আপনার হ্যান্ড নোট তৈরি করার জন্য আপনি
খাতা কলম সংগ্রহ করতে পারেন এবং আপনার গাইড বই সংগ্রহ করতে পারেন, বিআরএডগুলো সংগ্রহ করতে পারেন। চতুর্থত হ্যান্ড নোট তৈরি করা। আপনি যখন যে আইনটি পড়তেছেন, যখন যে আইনের সম্পর্কে আপনি ধারণা নিচ্ছেন, তখন অবশ্যই আপনার ওই আইনের হ্যান্ড নোটটি আপনাকে সংগ্রহ করা অত্যন্ত জরুরি। যেহেতু আপনি আইনের এক মহাসমুদ্রে আপনি পদার্পণ করতে যাচ্ছেন, আইনের সবগুলা ধারায় কাছাকাছি, সুতরাং আপনাকে হ্যান্ড নোট তৈরি করলে পরীক্ষার আগে দিয়েই আপনি শুধু হ্যান্ড নোটের উপরে চোখ বুলাই গেলে ইনশাল্লাহ আপনার প্রস্তুতি ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ হয়ে যাবে। পঞ্চম হচ্ছে পড়াশোনার পরিকল্পনা তৈরি করা। আপনি কোন পরিকল্পনার আলোকে একটা কাজের সম্পূর্ণ সফলতা নির্ভর করে কাজের সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন করা। যদি আপনার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে একটা সুন্দর একটা পরিকল্পনা থাকে, তাহলে আপনি সেই পরিকল্পনার আলোকে সহজে কীভাবে আপনার এই পাঠ্য প্রস্তুতিটাকে আপনাকে মেমোরাইজ করতে পারবেন, তাহলে সেই পরিকল্পনার আলোকে আপনি সহজে পরীক্ষার প্রস্তুতি সেরে ফেলতে পারবেন। যেমন পাঠ্য পরিকল্পনার মধ্যে যদি আপনি শুরু করেন যে আমি সিভিল নেচারের আইনগুলো আমি প্রথমে ধরব, পরবর্তীতে আমি ক্রিমিনাল নেচারের আইনগুলো ধরব, বা আপনি এভাবে শুরু করতে পারেন যে আমি এই সপ্তাহে আমি সিপিসি এবং স্পেসিফিক রিলিফটা আমি শেষ করব, পরের সপ্তাহে আমি দণ্ডবিধি এবং আমি সাক্ষ্য আইনটা শেষ করব, তারপরের সপ্তাহে আমি সিআরপিসি প্লাস আমি বার কাউন্সিল অর্ডার এবং লিমিটেশন আইনটা আমি শেষ করব। এবার আপনি সপ্তাহের আলোকে বা সিপিসি ক্যাটাগরিতে বা সিআরপিসি ক্যাটাগরিতে বা ছোটোগুলোকে ছোটো 4টা আইনকে আগে ধরলে বা বড় 3টা আইনকে আগে ধরলে যেভাবে আপনার পড়াশোনার পরিকল্পনাটা আপনি করে ফেলতে পারেন আপনার নিজের সুবিধার আলোকে। সুতরাং আপনাকে একটা সুন্দর একটা পড়াশোনার একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। ষষ্ঠ হচ্ছে আপনার একটি গ্রুপ স্টাডিতে আপনার সবসময় যাতায়াত থাকা উচিত। যেহেতু আইন হচ্ছে একটা মহাসমুদ্রের মতো, কোন আইনের কোন ধারা আমি পড়তেছি, যদি আমি নিজে যে প্রস্তুতিগুলো নিচ্ছি, যদি আমার সহপাঠী কারোর সাথে আমি গ্রুপ স্টাডি করি, তাহলে ওনার মুখের শোনা কথা, ওনার একটা ধারণা আমার ব্রেনের সাথে গেঁথে যাবে, আমার আইডিয়ার সাথে যোগ হবে এবং এই পড়াগুলা দীর্ঘ সময় আমাদের মনে থাকে। আমাদের তাই একটি গ্রুপ স্টাডিতে যোগ দেওয়ার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে। সপ্তম হচ্ছে নিয়মিত আপডেট থাকা। আপনি বাংলাদেশ বার কাউন্সিল থেকে যেমন আমাদের মার্চের 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত আমাদের নোটিশের কথা বলা হয়েছে, আবার আমাদের রিমাইন্ডার নোটিশ দেওয়া হয়েছে, তারপরে আমাদের কোথায় হলের ব্যাপারে আমাদের নোটিশ আসতে পারে। এরপরে বাংলাদেশ বার কাউন্সিল আপনার প্রতিনিয়ত পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো যে আপডেটগুলো দিচ্ছে, সেই বিষয়ে আমাদেরকে আপডেট থাকতে হবে। 8 নম্বর হচ্ছে পরীক্ষার জন্য মক টেস্ট তৈরি করা। আমার পরিকল্পনা, সিলেবাস, পাঠ্য বই সংগ্রহ, হ্যান্ড নোট তৈরি, পড়াশোনার প্রস্তুতি শেষ। এবার আমার 8 নম্বর হচ্ছে আমার এই 7টা ধাপের আলোকে আমি যতটুকু প্রস্তুতি নিয়েছি, এবার আমার পরীক্ষার পালা। আমি মক টেস্টের মাধ্যমে বাজারে বিভিন্ন ধরনের ওয়েমার শিট পাওয়া যায়, সেই ওয়েমার শিটগুলো কালেক্ট করে আমি আমার 100 মার্কসের পরীক্ষাটা আমি 1 ঘন্টায় দেব। 60 মিনিটে আমি কতটি কোশ্চেন আমি অ্যান্সার করতে পারি এবং 60 মিনিটের মধ্যে আমার কতটি অ্যান্সার আমার সঠিক হয়। আমি এই 100 মার্কসের 100টা কোশ্চেন আমি 60 মিনিটে দেব এবং আমি ঘুরে ধরে আমি 60 মিনিটের ভিতরে আমি পরীক্ষাটা শেষ করব। তারপর আমি নিজে আমি লাল কলম দিয়ে আমি আমার নিজের পরীক্ষাটার খাতা আমি নিজে মূল্যায়ন করব। তাহলে আমি 1 সপ্তাহ পর আমি যদি পরীক্ষাগুলো দিই, তাহলে আমি আমার নিজের মধ্যে নিজে আমার একটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে, আমি কতটুকু পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমার কোন আইনের কোথায় গ্যাপ আছে। আমি যদি এই পরীক্ষাটা মক টেস্টটা আমি দিই, তাহলে আমার পরীক্ষার হলে বসার পূর্বে আমি নিজের প্রতি একটা আমার প্রস্তুতি সম্পর্কে একটা যাচাই হবে এবং আমার নিজের একটা কনফিডেন্ট লেভেলটা একটু বাড়বে। তাই আমি বলবো, আমরা বাজারে থাকা যে ওয়েমার শিটগুলো আছে 100 মার্কসের, আমরা সেখান থেকে ওয়েমার শিটটা কালেক্ট করে আমরা প্রতি সপ্তাহে আমরা একবার পরীক্ষা দিই, শুক্রবার বা শনিবার, তাহলে আমি আশা করব ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রস্তুতি যাচাই করে প্রস্তুতি মূল্যায়ন করে ইনশাল্লাহ আপনার পরীক্ষার হলে বসে অল্প সময়ের মধ্যে, যদি আপনার টাইম ম্যানেজমেন্টটা সুন্দর হয়, তাহলে আপনি ইনশাল্লাহ
অল্প সময়ের মধ্যে আপনি পরীক্ষা আপনার কোশ্চেনগুলো যথাযথভাবে অ্যান্সার করে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা আপনাদের স্বপ্নের যে পেশা, আইন পেশা, ইনশাল্লাহ আপনারা সফলতার সাথে উত্তীর্ণ হয়ে ইনশাল্লাহ আমাদের সাথে যোগদান করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আমার কথা এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আইন বিষয়ে আপনারা কোনো বিষয় যদি আমার সাথে আপডেট জানতে চান, তাহলে আমার ফেসবুক আইডি অ্যাডভোকেট রাশেদ আলম, এই আইডিটি, এবং আমার ইউটিউব আইডি হচ্ছে ল লাইট হাউস। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন ইনশাল্লাহ। যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের জীবনের কোথাও কোনো একটা কাজের যদি উপকার আসে থাকে, আমি সেই নিজেকে সার্থক বলে মনে করব বলে আমি আমার আলোচনা এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।